এই বিশ্ব বৈচিত্র্যময়। এর এক এক দেশের এক এক শহর গ্রামে অলিতে গলিতে লুকিয়ে রয়েছে নানা বৈচিত্র্যময় ঘটনা। এই সব ঘটনা সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই। এক একটি ঘটনা বা বিষয় তো এমনই আকর্ষণীয় যে তা সাক্ষী হতে সেসব দেশে পৌঁছে যান অনেকেই। আজ কথা হবে একদমই এক অনন্য দেশ সম্পর্কে। দেশটির নাম গ্রিনল্যান্ড। ইউরোপ মহাদেশের এই দেশটি খাতায় কলমে একটি স্বাধীন দেশ, যদিও এটি এখনও ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে। বিস্তৃতির দিক দিয়ে গ্রিনল্যান্ড বিশ্বের দ্বাদশতম বৃহত্তম দেশ, অথচ এর জনসংখ্যা একটি ছোট শহরের তুলনায় অনেক কম। গ্রিনল্যান্ডের জনসংখ্যা মাত্র ৫৮,০০০। শুনলে অবাক হবেন যে এই দেশের প্রায় ২০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুধু তুষার ছড়িয়ে রয়েছে। মানুষ এখানে রাস্তায় নয়, হাঁটে বরফের উপর দিয়ে। নাম গ্রিনল্যান্ড শুনলে মনে হয় যে এই দেশটি যেন সবুজে ভরপুর, কিন্তু বাস্তবে এটি তার নামের ঠিক বিপরীত। এখানকার ৮৫% এলাকা তুষারে ঢাকা। বিভিন্ন স্থানে হিমবাহের উপস্থিতির কারণে এই দেশটি খুব সুন্দর দেখায়। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো রেল ব্যবস্থা নেই। এখানে সাধারণ গাড়ির চেয়ে নৌকা বা হেলিকপ্টার বেশি চলে। বেশিরভাগ মানুষই এখানে হেলিকপ্টার বা কুকুরে টানা স্লেজ গাড়িতে ভ্রমণ করেন। এই দেশে সূর্য অস্ত যায় না। শুনে অনেকেই অবাক হতে পারেন যে এই দেশে গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না। স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতেও গ্রিনল্যান্ডের সূর্যের দেখা পাওয়া যায়। তা সত্ত্বেও এখানে তাপমাত্রা 0 থেকে 4 ডিগ্রির মধ্যে থাকে। যেখানে শীতকালে আকাশে এখানে পোলার বিয়ার বা মেরু ভাল্লুক দেখা যায়। মেরু ভাল্লুক বা পোলার বিয়ারের দেখা শুধুমাত্র গ্রিনল্যান্ডেই পাবেন। তারা তুষারের মধ্যে থাকতে ভালোবাসে। কথিত আছে যে গ্রিনল্যান্ডে এত বেশি বরফ আছে যে যেদিন তা গলতে শুরু করবে বিশ্বে বিপর্যয় নেমে আসবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 7 মিটার বৃদ্ধি পাবে, যা মানবজাতির কাছে এক ভয়াবহ পরিস্থিতি। গ্রিনল্যান্ড বিরল সব প্রাণীর আবাসস্থল। গ্রিনল্যান্ডে এমন সব বিরল প্রাণী দেখা যায় যেগুলি বিশ্বের অন্য কোনো দেশে একরকম বিরল। রেইনডিয়ার, সাদা খরগোশ, আর্কটিক ফক্স এবং এরমিনের মতো প্রাণীরাও এখানে বসবাস করে। বিস্তীর্ণ সমুদ্র, আর তার মাঝে দাঁড়িয়ে আছে একটি প্ল্যাটফর্ম। নাম তার সিল্যান্ড। বিশ্বের সবচাইতে ছোট দেশ। দেশ বলে পরিচিতি পেলেও এটি আসলে একটি সামুদ্রিক দুর্গ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির মাইন পর্যবেক্ষণের জন্য ব্রিটিশ উপকূল থেকে 6 মাইল দূরে ব্রিটেন এটি স্থাপিত করে। 1956 সাল থেকে পরিত্যক্ত হওয়া এই দুর্গে রয়েছে রাডার, 2টি বন্দুক ও একটি অ্যান্টি এয়ারক্রাফট গান। 1967 সালে দুর্গটি দখল করে নেয় একদল অবৈধ বেতার সম্প্রচারক দল। তবে এই দখলদারদের বিতাড়িত করে দুর্গটির দখল নেন আরেক অবৈধ বেতার সম্প্রচারক রয় বেটস। দখল করার পর তিনি তার উকিলের পরামর্শে এই সমুদ্র দুর্গকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেন। স্বাধীনতা ঘোষণার পর দেশটির সংবিধান অনুযায়ী প্রথম রাজা হন রয় বেটস। 50 বর্গমিটার আয়তনের দেশটির বর্তমান জনসংখ্যা মাত্র 4 জন। সিল্যান্ডের আছে নিজস্ব মুদ্রা, ডাক টিকিট এবং পাসপোর্ট। রয় বেটসের মৃত্যুর পর তার পুত্র মাইকেল বেটস দেশটির রাজা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। যে কেউ চাইলেই অর্থের বিনিময়ে হতে পারেন দেশটির বেরন কিংবা লর্ড। এমনকি পাসপোর্টের আবেদন করে ঘুরে আসতে পারেন দেশটি থেকে। যদিও রয় বেটসের পরিবার এটিকে একটি স্বাধীন দেশ হিসাবে পরিচালনা করে, কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর কোনো দেশ এই ক্ষুদ্র রাষ্ট্রটিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি। 1987 সালে ব্রিটেন তাদের আন্তর্জাতিক জলসীমা 3 নটিক্যাল মাইল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত বৃদ্ধি করে। ফলে দেশটি এখন ব্রিটেনের জলসীমার মাঝে পড়ে গেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী মানুষ নির্মিত কোনো পরিকাঠামোকে কোনো দেশ হিসাবে স্বীকার করার কোনো নিয়ম নেই। ফলে দেশটি এখন একটি অবৈধ দেশ হিসাবে আন্তর্জাতিক আইনের কাছে বাধা পড়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, পরবর্তীতে রহস্য ঘেরা আপডেট ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।